ভারত যদি না থাকত, পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রে আমরা নির্বাচনটা করতে পারতাম না। এ ব্যাপারে তাহলে রাষ্ট্রপতি তো বলছে ভারত প্রতি ওদের আর কোনো সম্ভব নাই। নাই, রাজনীতি মানেই সবাই দেশপ্রেমিক, আমি স্বীকার করি না। আবার রাজনীতি মানেই সব দুষ্কৃতিকারী হাসিনার মতো ভাষায়, ওটা তো বিশ্বাস করার কোনো কারণ নাই। তো রাজনীতিতেও কিন্তু সুবিধার জায়গা আছে। কে কী রাজনীতি করেছে তার জন্য, কিন্তু দেশের জন্য রাজনীতি করাটা অত্যধিক কঠিন। সব কিছু ত্যাগ যে স্বীকার করতে পারবে সেই দেশপ্রেমীর জন্য রাজনীতি হিসেবে মানুষের কাছে বিবেচিত হবে। আমি উপবাসের সেই রাজনীতি কিশোরকাল থেকে একজনের খুব ভক্ত, তার নাম সুভাষ বসু। কারণ একখানে একজন বক্তা বলছিল, আমরা দেশ রক্ত দিয়ে পেয়েছি, যুদ্ধ করে পেয়েছি, ভিক্ষা করে না। ভারত স্বাধীন হয়েছে ভিক্ষা করে, ব্রিটিশদের কাছে স্বাধীনতা চায় গান্ধীর নেতৃত্বে। এখানেই ছিল কিন্তু মারাত্মক একটা দ্বন্দ্ব নেতাজি সুভাষ বসু এবং গান্ধীর সাথে। কারণ নেতাজি সুভাষ বসুর আন্দোলন ছিল ব্রিটিশ তাড়াও, আর গান্ধীর আন্দোলন ছিল আমাদেরকে স্বাধীনতা দাও। এবং বেসিক ডিফারেন্স, একটু মৌলিক ডিফারেন্স। এই কারণেই আমার রাজনীতির চেতনা বোধের উদ্ভব কিশোরকাল থেকে নেতাজি সুভাষ বসু জীবন দেখে, কর্মকাণ্ড দেখে না তো শুনে। তো সে কারণেই আজকে যে নেতাজি সুভাষ বসু কেন মিত্রপক্ষ নিলেন না, মিত্রপক্ষ মানে ব্রিটিশ, সেই কারণে তিনি প্রথম জাপানের আক্রমণকে ঠেকালেন তার সেনাবাহিনী দিয়ে। কোথায়? আজাদের খোঁজ দিয়ে বার্মা। এখান থেকে তিনি চলে গেলেন জার্মানির হিটলারের সাথে কথা বলতে। কারণ হিটলার যদি জয়ী হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অন্য করে লেখা হতো। হয়তো এই দেশে আন্দোলন করলো, ব্রিটিশ বিরোধী আন্দোলন করলো এই অখণ্ড বাংলা, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার এই অখণ্ড বাংলা, পশ্চিমবঙ্গ, আজকের বাংলাদেশ। কিন্তু রাজধানীটা কোথায় দিবি? কর্তৃত্ব নিল কারা? বাঙালিরা পিছনে নামগন্ধ নাই, নামগন্ধ নাই। অনেকে মহাত্মা গান্ধী বলে, আমি বলি না, আমার কোনো দুজনে নেই। মহাত্মা গান্ধী বলেন আপনারা, সে ছিল সাম্রাজ্যবাদের দালাল। এই দেশে এই প্রতিষ্ঠিত করা, হিন্দু মুসলমানদেরকে মুখোমুখি করা চাবিকাঠিটি ছিল গান্ধীর খাতে। আর যারা নাকি এটাকে সামনে আনছে তাদেরকে আমরা চিনি, গান্ধীকে চিনি না। এবং পাকিস্তান এই শব্দটির প্রথম সমর্থক স্বাক্ষর গান্ধী, দ্বিতীয় জওহরলাল নেহরু, জিন্না নয়। সে কারণেই পাকিস্তানিরা জিন্নাকে জাতির পিতা বলে, আমার ভাষায় জিন্না জাতির পিতা বলে, তাহলে পাকিস্তানের জাতির দাদা হলো গান্ধী। গান্ধী এটা রাজনৈতিক তর্কে আসে, আমি তর্ক করতে চাইছি। তো আজকে আমরা যে আন্দোলনটা করছি, আমি এই চেতনাবোধের সাথে একমত। আমাদের স্বভাবের পরিবর্তন করতে হবে। আমরা স্বদেশী জিনিস, স্বদেশী পণ্য ব্যবহারে আমাদের মধ্যে একটা গর্ববোধ থাকা উচিত, অহংকার বোধ থাকা উচিত। আমরা দামি জিনিস পরি, আমেরিকা ঘুরে বাংলাদেশের শার্ট খুলে দেখি মেড ইন বাংলাদেশ, অতখানি এতখানি ঘুরে 400 গুণ দাম বেশি হয়ে আসে। কেন? যে শার্টটা বাংলাদেশে তৈরি হইতে পারে, সেই শার্টটা আমি বাংলাদেশ থেকে না কিনে, না বানিয়ে আমি আমেরিকা থেকে ঘুরে আসি কেন? সুতরাং এখন উৎপাদনের ক্ষেত্রে এবং ক্রেতাদের যদি আগ্রহ থাকে, আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে উৎপাদনকারীরা এবং তারা ভালো ভালো পণ্য তৈরি করছে, ভালো পণ্য তৈরি করছে। এবং এবার ইসলামপুরে আমি গেছিলাম ঈদের আগে 1500 গজ কাপড় কিনতে। তো ওই দোকানে কারিতে দেখি ছোট্ট একটা সিল, বাংলাদেশের কাপড়, সিলমাতাসের মেটে ইন্ডিয়া। আমার বলতে কী কষ্ট হয়, কয়েক না খাইস্ত খারাপ, মানে খাইস্ত খারাপ, স্বভাব খারাপ,
এই ইন্ডিয়া করে খুব তাড়াতাড়ি বিক্রি হয়, আমাদের লাভ কি বেশি হয়? তা হয় না। কত করে বস? 120 টাকা। কোথাকার তোর মাদল দিই, তো প্রিন্টিং কোন জায়গায়? পাকিস্তান। আমি 1,500 গজ কাপড় কার তোর সিলিন্ডার মারতে দেবো না, আমি তার থেকে নিয়ে আসতাম। এবং আমার এই গায়ের পাঞ্জাবিটা দেখেন টাঙ্গাইলের তৈরি এবং পারবে আমাদের দেশে পারবে। এবং খুবই সস্তা, খুবই সস্তা, মাত্র 300 টাকা একটা পাঞ্জাবি কাপড়ের দাম। কেন ব্যবহার করি না? আমরা যদি ব্যবহার করি তারা আরও উৎসাহিত হবে নাকি? তা করি না। আমাদের একটা মেয়ে বললো, আমার কাছে ভালো লাগলো, দেশি মুরগি খুঁজি, দেশি ডিম খুঁজি, মানে যাই খাইতে যাই দেশিটা খুঁজি, মানে বিদেশি বা বর্তমানটা যে ভালো না এটা আমাদের নাকে লাগে, মনে বাধা দেয়। তাহলে এই পণ্যে বাধা দেয় না কেন? আমি কেন যেন জানি শুনি আমার টাকাটা বিদেশে দিচ্ছি, আমি বিদেশি পণ্য বর্জন করি, আমি দেশীয় মুদ্রা সাশ্রয় করি, আমার রিজার্ভ খালি। আমি তো অর্থনীতিতে পাকাপোক্ত লোক না, শুনি তাই বুঝি তো চাই। আমাদের যে সাহেব বা তা বাবা দুজনই তো বিশিষ্ট অর্থনীতিবিদ, এবং তারা ভালো বলতে পারবে যে বর্তমানে অর্থনীতির অবস্থা, ব্যাংকিংয়ের করুণ চিত্র, ব্যাংকগুলির ফোকলা, বেতন দেওয়ার টাকা থাকবে না, চেয়ার টেবিল বিক্রি করে তাদেরকে বেতন দিতে হবে। সুতরাং এই ব্যাংক পাড়া যেখানে টাকা মানুষের জমা থাকে, সেই পাড়াতে যদি এই অবস্থা হয়, বাংলাদেশের রাজনীতিতে হাসিনা যাবে না, যাবে, যেতেই হবে। ভারত পারবে না রাখতে। কেন? যেমন একটা ঘর হঠাৎ করে গেছে, ঝড় নাই, বৃষ্টি নাই, কেউ ধাক্কাও দেয় নাই, কারণ ঘরের খুঁটিগুলি বাসে এবং খড়ি মরির দ্বারা বোঝা যায় না ভিতরে যে ঘরে ধরে থাকে। হঠাৎ করে একটু টাচ করলে ঘরটা ভেঙে পড়ে যায়, সবাই কি হলো? পরে দেখে যে উন্নতের সঞ্চয় ছিল। সুতরাং এই সরকার উন্নত দ্বারা আক্রান্ত, অর্থনীতি যেখানে থাকে না ঠিক, দেশের অবস্থা যেখানে এই অবস্থা, সেখানে যেমন ফট করে ঘরটা পড়ে গেছে, কেন কি হলো? ঝড় নাই, তুফান নাই, ওকে পড়তেই হবে, ও টিকে থাকতে পারবে না। আর ভোটের কথা কি বলবো, 7 তারিখে যে মতান্তরে 7-8% ভোট, 8-9% ভোট ভোট কেন্দ্রে ছিল, গতকাল তাও ছিল না। নিশ্চয়ই আমাদের খুব বেশি তৎপরতা ছিল না ভোটারদের ব্যাপারে। ভোটাররা একেবারে জলমের মতো আগ্রহ ত্যাগ করছে, ভোট জিনিস নাই, এবং সিল ছাপ্পর মাইরা সুযোগ দেওয়ার যেখানে সুযোগ হচ্ছে, তাতেও হয়তো নির্বাচন কমিশন তার ইজ্জত রক্ষার্থে একটু বাড়াতে পারে। কিন্তু আমি সারা দিন কালকে কমপক্ষে 170 থেকে 80টা কেন্দ্র আমি একদম প্রত্যক্ষ খোঁজ ভিডিওর মাধ্যমে আমি নিয়েছি। আমি কয়েকটা ছেলে নামিয়ে দিয়েছিলাম। সবাই তো রাজনীতি করে না, রাজনীতি করা ছিল তো ছেলে পেলে আছে, ওদের কাছে নাম্বার দিয়ে ভিডিও কলের মধ্যে আমি দেখলাম, পর্যবেক্ষণ করলাম। সুতরাং ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, যাবে না। ওরা শব্দযোগ্য জনক হইল, ওরা নিজেদের ভোটারদেরকে কেন্দ্রে নিতে পারে, অর্থাৎ আমাদেরকে যারা বলি তাদেরকে কেন্দ্র নিতে পারে না। তো সো দ্যাট দে অপোজ দেমসেলস, যে আওয়ামী লীগের যারা, তারাই অপোজ করতেছে যে হাসিনাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভোট বর্জন ইত্যাদির মধ্য দিয়ে। ঠিক আছে, আমরা তো আসি। সুতরাং চারিদিকে কাটাতারের ব্যাপার, বেড়া, আগে নাম ছিল বিডিআর, ওই বর্ণন সাহেব বলতে পারবেন বিডিআর মানে কি, বাংলাদেশ রাইফেল, এখন হলো বিজিবি, বর্ডার গার্ড রাইফেল নেই। এই কারণে সীমান্ত হত্যা বাড়ছে। ফেলানির কথা বলছেন, ফেলানির লোক নাম বাংলাদেশ, বাংলাদেশ কাটাতারে চলছে। এই কাটাতারের বেড়া থেকে বাংলাদেশকে মুক্ত করা, স্বাধীন করা। আমি বলছি পরাধীন না হলো আমরা স্বাধীন না, আমাদের সার্বভৌমত্ব নাই, এ কথা না হলো আমরা সার্বভৌম না। যেখানে রাজ সাক্ষী দিলেন, এখানে বলছেন একজন বক্তা যে ওবায়দুল কাদের
পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রে আমরা নির্বাচনটা করতে পারতাম না। এ ব্যাপারে তাহলে রাষ্ট্রপতি তো বলছে ভারত প্রতি ওদের আর কোনো সম্ভব নাই নাই। সুতরাং গণতন্ত্র বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। আর এই সরকার বাই দ্য ইন্ডিয়া, ফর দ্য ইন্ডিয়া, অফ দ্য ইন্ডিয়া। সবাইকে ধন্যবাদ।